ভৌতিক গল্প ভূতের আগমন। রাত তখন প্রায় ৩টা। চারদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে কুকুরের ডাকে স্তব্ধতা খানিকটা ভাঙে। এমন এক রাতে গ্রামের প্রান্তে অবস্থিত পুরনো তালুকদারের বাড়িতে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। কমেন্ট করে বলুন আপনার বাসা কোথায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত, কেউ সেখানে থাকে না। তবে গ্রামের মানুষজন বলে রাতে ওই বাড়ির ভেতর থেকে কানে আসে ফিসফিসানি, টানাটানি আর হঠাৎ হঠাৎ দরজার শব্দ। কিন্তু কেউ সাহস করে ভেতরে যায় না। সেদিন রাতে সাহস করে ৩ বন্ধু রিপন, সামিউল আর জিহাদ ঠিক করল তারা ওই বাড়িতে যাবে। তারা চ্যালেঞ্জ নিয়েছিল, যদি কেউ পুরনো বাড়িটিতে রাত ৩টা পর্যন্ত বসে থাকতে পারে তবে সে হবে গ্রামের সবচেয়ে সাহসী ছেলে। তারা ৩ জন মশাল, মোবাইলের টর্চ আর কিছু শুকনো খাবার নিয়ে ঢুকে পড়ল পুরনো বাড়িতে। ভেতরে ঢুকে প্রথমেই একটা গা ছমছমে অনুভূতি তাদের গ্রাস করল। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবি, ভাঙা আসবাবপত্র আর ধূলিমাখা মেঝে, সব মিলিয়ে এক বিভীষিকাময় পরিবেশ। প্রথমে কিছুই হলো না, কিন্তু রাত ২টা পেরিয়ে ৩টার কাছাকাছি যেতেই বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে এলো। যেন কোথা থেকে এক শীতল ছায়া এসে ঘরটিকে ঢেকে দিল। মোবাইলের আলো বারবার নিভে যাচ্ছিল। হঠাৎ করে সামিউল বলল, দেখো, দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। রিপন আর জিহাদ ভয়ে চোখ বড় করে তাকিয়ে দেখল, দরজার ছায়ার আড়ালে একটা সাদা কাপড় জড়ানো অভয় দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল টকটকে, আর ধীরে ধীরে তা তাদের দিকে এগিয়ে আসছে। তারা ৩ জন একসাথে চিৎকার করে দৌড় দিল, কিন্তু দরজাটা যেন অদৃশ্যভাবে বন্ধ হয়ে গেল। বাতাসে ভেসে আসছে নারীর কান্নার শব্দ, করুণ, যন্ত্রণাভরা। জিহাদ ভয়ে মাটিতে পড়ে যায়। তখন হঠাৎ করে সেই সাদা অবয়বটা তার দিকে ঝুঁকে পড়ে এবং ফিসফিসিয়ে বলে, এ বাড়ি আমার, তোরা এখানে কেন? সেই মুহূর্তে মোবাইলের ফ্ল্যাশ একবার ঝলকে উঠে নিভে যায়। আর কিছু বোঝার আগেই রিপন আর সামিউল জিহাদকে টেনে তুলে জানালার গ্লাস ভেঙে বাইরে ঝাঁপ দেয়। ভোরবেলা তারা যখন জ্ঞান ফিরে পায়, তারা দেখে তারা গ্রামের মাঠে পড়ে আছে। কেউ জানে না সেই রাতে ঠিক কি হয়েছিল, কিন্তু জিহাদের শরীরে এখনো দাগ রয়েছে, লাল হাতের ছাপ, যেন কেউ আঁকতে ধরেছিল তাকে। তারপর থেকে কেউ আর ওই বাড়ির দিকে যায় না। আর মাঝে মাঝে রাতে সেই বাড়ি থেকে এখনো ভেসে আসে করুণ কান্না।